এটা হলো অনেকটা, ওই যে আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করলে নিয়তটা কোরবানি দেওয়া, নিয়তটা ভালো, কিন্তু কাজটা কি গরু চুরি, তাহলে এই কাজটা কি সওয়াবের হবে না গুনার হবে? কেন? উনি তো ভালো নিয়ত করছেন, আল্লাহর নামে কোরবানি করছেন, আবার কোরবানি করে এক টুকরা গোস্ত নিজে খান না, সব গরিবে দিয়ে দিয়েছেন, তারপরে কি হবে? গুনাহ হবে, কারণ কাজটা কি চুরি। এখন আপনি গালি দিয়ে যদি ইসলামের খেদমত করেন, কারণ একটা কথা বলেন না, তার নামে মিথ্যা কথা বলে যদি ইসলামের খেদমত করার চেষ্টা করেন, যে লোকটা ইসলামের শত্রু আপনার দৃষ্টিতে, এই জন্য তার নামে মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা কোনো অবস্থাতে ইসলাম জায়েজ করে নাই। কোনো কাফেরের বিরুদ্ধে মিথ্যা বলা জায়েজ নাই, সেখানে আলেমের বিরুদ্ধে করতে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ইসলাম নিয়ে যারা আমরা ভাবি, কথা বলি, পক্ষ বিপক্ষে বিভিন্ন গ্রুপের, সব গ্রুপের মধ্যে কমক বেশি হোক এই টাইপের লোকজন আছে যে পাল্টে মিথ্যা কথা বলা, চরিত্র হনন করা, নাম বিকৃত করা, ছবি বিকৃত করা, বাজেভাবে সেগুলোকে উপস্থাপন করা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে। ইসলামকে না বোঝার কারণে আমরা এগুলো সাধারণত করে থাকি। সেলফি এখন মহামারীর আকার ধারণ করেছে, এটাকে অনেকে মানসিক রোগও বলছেন, অথচ আপনারা নিজেরাও বিভিন্ন সময় সেলফি অ্যালাউ করছেন। এ বিষয়ে কিছু বলবেন? আমরা সেলফির বিষয়ে এর আগে